বাবা লোকনাথের পবিত্র জন্মস্থান চাকলাধামে ভক্তিময় পরিবেশে এক অনন্য অভিজ্ঞতা। আজ আমরা উপস্থিত হয়েছিলাম পরম পূজ্য বাবা লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র জন্মস্থান উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী চাকলাধামে। এই পুণ্যভূমিতে পদার্পণ করতেই মন যেন এক অপার্থিব শান্তি, ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতিতে ভরে উঠল। চারিদিকে ছিল ভক্তিময় আবহ, সুসজ্জিত মন্দির প্রাঙ্গণ, মনোমুগ্ধকর আলোকসজ্জা, প্রদীপের আলো, জ্বলন্ত মোমবাতি এবং ভক্তদের নিবেদিত ভোগের আয়োজন সমগ্র পরিবেশকেই করে তুলেছিল আরও পবিত্র ও অনন্য। বাবা লোকনাথের অপরূপ শয্যা দেখে মনে হচ্ছিল তিনি যেন আজ সশরীরে বিরাজমান, তার থেকে অগণিত ভক্তদের আশীর্বাদ করে চলেছেন। ভক্তদের অটুট বিশ্বাস, বাবা লোকনাথের নাম স্মরণ করলেই দূর হয় জীবনের সকল দুঃখ কষ্ট এবং পূর্ণতা পায় মনের আশা আকাঙ্ক্ষা। সেই বিশ্বাস ও শ্রদ্ধার বন্ধনে আজ অসংখ্য ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল চাকলাধাম। এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, সাংস্কৃতিক জগতের প্রতিনিধি এবং নানা ক্ষেত্রের গণ্যমান্য মানুষজন। তাদের উপস্থিতি অনুষ্ঠানটির মর্যাদা আরও বৃদ্ধি করেছে। সত্যি চাকলাধামের এই আধ্যাত্মিক পরিবেশ ও ভক্তিময় মুহূর্ত প্রত্যেকের হৃদয়ে এক গভীর প্রশান্তির ছাপ রেখে যায়। নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। কৃপাহি কেবলম হরি ওম তৎসৎ। আশীর্বাদ দিন কেন শোন, দাদা আমাকে দিন আমার শ্রী দেবদাস মন্ডল দাস অভীষ্ট সিদ্ধ পুরাণে ভগবতী লোকনাথ বাবার শ্রীচরণে মাল্য পূজা বর্ণবম করিষ্যামি এতস্মৈ শর্করাদি বিষ্ণুদ্রব্যং মহাযোগী লোকনাথায় নমঃ। জয় বাবা লোকনাথ। বিষ্ণুরং তৎসদত্ত ওং বিষ্ণুবে নমঃ। দাস্যরত্ন দেবদাস মন্ডল দাস অভীষ্ট সিদ্ধ পুরাণে ভগবতী লোকনাথ বাবার শ্রীচরণে আশীর্বাদ। জয় বাবা, জয় বাবা। আস্তে 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 সামনে আসেন না, সামনে ভালো আছে মুখ দিচ্ছে। আমার কাছে ব্যক্ত করা যায় এটা বলা যায় ঠিক আছে, ঈশ্বরের কাছে মানুষ হয় না। যেটা আমি এর আগের বার এসে পড়ে গেছিলাম, আজকের দিনে তাও বলবো এটা আমি একটা দোকান এই দেবত্ব সম্পত্তি বাবা লোকনাথ ট্রাফিকের সম্পত্তি, যে সম্পত্তিটা খাদ্যমন্ত্রী তৎকালীন প্রিয় মল্লিকদের জামাইকে দিয়ে এখানে আটকে সেটাই আমি আমাদের কাছে গেছি। আমার কাছে যাওয়ার পর আমি বলেছিলাম এই দোকানটা দোকানটা ফেরত পেয়েছে, কারণ তিনি তিনার প্রভাব থাকলেই তখন দোকানটা নিয়েছেন। সেই দিকে নিয়ে এসেছেন তারিখটা দোকান বিদায় হওয়ার পরে আমি লোকাল বাবার মন্দিরে এসেছিলাম, বাবাকে প্রণাম করেছি এবং এই দোকানটা আটকে রেখেছিলেন মিষ্টির দোকান তাদেরকে ফিরে যাচ্ছে। আর আজকে এলাম, আজকে ধান মানুষ বাবার আশীর্বাদ নিতে এলাম, কারণ বাবা সবসময় আমাদের হৃদয়ে আছে। প্রত্যেকটাই আপনাদের মাধ্যমে যারা আছে বাবার এখানে সবাই শুভেচ্ছা দিল, সকলের মঙ্গল। আজকে লোকনাথ বাবাকে ট্রাস্টি বোর্ড আছে, তাহলে আপনাদের কাছে আবেদন করেন তাহলে কি মন্দিরে আরো উন্নতি আপনাদের সরকারকে করা। এখন আপনি সরকারি কোনো ধর্মীয় স্থানে সরকার অনুমোদন দেবে, এটা হয়তো অনেকেই জানেন, সকলে ধর্মীয় স্থানে। কিন্তু পাশাপাশি আমি বলছি আমরা বিধায়ক ছিল, এই জেলায় আরো অনেকগুলো বিধায়ক আছে, সবাই মিলে একটা সম্মিলিত
আরো উন্নয়নের কারণে বহু মানুষের লক্ষ লক্ষ মানুষ আসে রাস্তা দিয়ে যশোরের দিকে যখন আমরা যাতায়াত করি আমরা দেখি মানে পা ফেলার জায়গা যত দিন যাচ্ছে তত ভক্ত সমাগম হচ্ছে। আর এই আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে ট্রাস্টি বোর্ডটা নিশ্চয়ই সকলের লোকের উন্নয়ন হবে, কারণ ধর্মীয় স্থান জীবন ছাড়া তো হয় না, কারণ একটা রূপে সম্ভব করে অনুদান পাবেন, আমারও সহযোগিতা থাকবে এবং সমস্ত ভক্তদের কাছে আবেদন করবে যার যতটুকু সামর্থ্য আছে আপনারাও অনুদান দিন, এখানে আরও বিশাল বড় কিছু হোক, ভক্তরা আসুক, থাকার ব্যবস্থা কতটুকু আছে আমি জানি না, থাকার ব্যবস্থা নিয়ে, কারণ চাকলা ধাম এখন মানে এই ভারতবর্ষ শুধু নয় বিশ্বের বহু মানুষ চাকলা ধাম। আমি সকলকে আপনাদের মাধ্যমে আমি বলবো যে আপনারা আসুন, গান করুন, এই রাষ্ট্রপক্ষে এবং উন্নয়নকে আরও প্ল্যান করে আসা হয় না, আবার ডাকিয়ে তবেই আসা সময় আমন্ত্রণ পেলাম বাংলাদেশ থেকে সুবর্ণসূত্র কাজটা ওই চাকলা দামে এর আগেও এসছে, দুবার এসছে, এটা আমার তৃতীয়বার আসে, এই বিশেষ দিনে প্রথমবার আসে। আজকে এই উৎসবের যেখানে প্রচুর মানুষ জমায়েত হয় শ্রদ্ধার্ঘ নিবেদন করতে, ধর্ম পালন করে, বাবার আশীর্বাদই সম্ভব, আর আলাদা করে কি বলতে পারি, বাবা চেয়েছেন বলেই এসেছে, আগেও এসছেন এখন আসবেন, পার্থক্যটা কিছু বুঝি না। পার্থক্যটা হচ্ছে ওই একটাই পার্থক্য, আগে একটু সংকোচিত ছিল না আমাদের সঙ্গে কথাবার্তা বলতে, তখনকার মধ্যে সেই সংকোচটা আর নেই, সবাই আহ্লাদিত আছেন, আনন্দিত আছেন। সবই তো ভালো প্রচেষ্টা, যদি এ ধরনের কোনো প্রচেষ্টাতে আমরা কোনোভাবে বা আপনি আমরা সবাই মিলে যদি সাহায্য করতে পারি, সেটা তো বড় কাজ, বড় কাজে পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আগামী দিনের জন্য আজকে সমাজের জন্য আপনি কি ভাবছেন? এটা হিন্দুদের দেশ, পশ্চিমবঙ্গটা বাঙালি হিন্দুদের জন্যই তৈরি। আমাদের সমাজে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে ঠাকুর রামকৃষ্ণ যেমন, লোকনাথ বাবা তেমন, আরো অনেকে আছেন। প্রত্যেকের যথাযথ সম্মান হবে এবং যাদের হিন্দুরা এবং সমাজ সুরক্ষিত থাকে, এ ধরনের আশ্রমগুলো সুরক্ষিত থাকে, সেটা দেখা আমাদের প্রত্যেকের কর্তব্য, সমাজের কর্তব্য এবং একই সঙ্গে সরকারেরও কর্তব্য। কতটা বছর পিছিয়ে গেছি আমরা, আপনারা ভালো বলতে পারবেন, পিছিয়ে বেশি ক্রমাগত পিছিয়ে যাচ্ছি। মিনি বাসে উঠলে বলো না পেছনের দিকে এগিয়ে যান, আমরা দীর্ঘ সময় ধরে পেছনের দিকে এগিয়ে চলেছি। সেদিন একজন আমাকে বলছিলেন, একজন IAS অফিসার রিটায়ার্ড, তিনি বলছিলেন 1890 সালে কলকাতা শহরের উন্নতি এমন পর্যায়ে ছিল যে 1890 সালে সারা ভারতবর্ষ ছিল কলকাতা 1930 কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 1930-এর পরে এখন 2030 আসতে চলেছে। কলকাতায় 1930 থেকে 1970 হয়তো পৌঁছতে পেরেছি। এখন আপনারা হিসাব করুন, 1890-তে 1930-এ ছিলাম, আর 1890 থেকে 2030 মানে 140 বছর প্রায়, এর মধ্যে আমরা এখনো পর্যন্ত এগোতে পেরেছি মাত্র 40 বছর। 140 বছরে 40 বছর এগোতে পেরেছি, 100 বছর পিছিয়ে গেছি। এটা আমার উক্তি না, রিটায়ার্ড IAS অফিসার তিনি উদাহরণ। আপনি সোজা সাপটা কথা বলেন বলে দলের মধ্যে এবং বাইরে চিরকালই একটা বিতর্কিত জায়গায় থাকে, আপনি সোজা সাপটা কথা বলেন। একজন নাটক করেই চলেছে, কি বলবেন? আমরা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য থেকে আমরা বাবার আশীর্বাদে মুক্তি লাভ করি। বার্তা দেবে আমি তো একটাই বার্তা, যে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে সুরক্ষিত রাখতে হবে। এই যে চাকলা মহাধাম, চাকলা মহাধামকে সুরক্ষিত রাখা, সুন্দর রাখা, এবং আমি ট্রাস্টি বোর্ডের সবাই আছেন, সবাইকে বলবো ভালো করে মানুষকে জানান
যে এত বড় একটা তীর্থক্ষেত্র এখানে আছে। আমরা যাই অন্য রাজ্যে ঘুরতে, মহারাষ্ট্রে যাই, সেখানে শিবলিঙ্গ দেখতে যাই, ওখানকার অনেক মহাপুরুষের জন্মভূমিতে যাই, তার সাধনা ক্ষেত্রে যাই। চাকলা ধামেও তো অন্য রাজ্যে বহু মানুষ আসতে পারে। তার জন্য এটা শুধু তীর্থস্থান নয়, পর্যটন স্থান হিসেবেও উপস্থাপিত করে, মানুষের কাছে পৌঁছে দেয়, বিশ্ব মানুষের কাছে পৌঁছে দেয়, সারা দেশে পৌঁছে দেয়। এটা সরকারের কাজ, সমাজের কাজ, লোকনাথ ভক্তদের কাজ এবং এই মন্দির কাজ করে। আমাদের সরকারের পক্ষ থেকে যদি উদ্যোগ গ্রহণ করা হবে, ওনারা প্রপোজাল দিন, নিশ্চয়ই করবেন। এই সরকার তো কাজ করার জন্যই এসছে, শুধু শেষ করার জন্য বসেনি। 136তম তিরুধাম দিবসে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাদেরকে সকলে, আমার ছোট বড় সবাইকে আমার অভিনন্দন এবং উপস্থিত। দেখুন, এই ধরনের অনুষ্ঠান আরো বড় করে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় হওয়ার প্রয়োজন। ভারতবর্ষের ভৌগোলিক অবস্থানের জন্য, সাথে সাথে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান। আমরা হিন্দু সনাতনী যারা আছি, আমরা যত এই ধার্মিক অনুষ্ঠানে আমরা ইনভলভ হতে পারব, আগামী প্রজন্ম তত সুরক্ষিত। এটা আপনাদের মাধ্যমেই আমার একটা ছোট্ট আজকের নতুন সরকার এটা নিয়ে আপনাদের বর্তমান সমাজের যে পরিস্থিতি চলছে, সেটা নিয়ে আপনি দেখুন, একটা সরকার পরিবর্তন ঘটে। প্রথম অবস্থা, সরকারের যে বিগত সরকার যে কর্মসূচিগুলি করে গেছে বা কর্মকাণ্ড করে গেছে, নতুন সরকার সেই কর্মযোগ্য বা কর্মকাণ্ড বুঝতে বুঝতে একটু সময় লাগে। এই সরকার ওই সরকারের মধ্যে পার্থক্য অনেক কিছু থাকবে। আপনারা, আমরা 34 বছর সাথে 15 বছর একটা সেন্ট্রাল এবং রাজ্যের একটা বিরোধী সরকার আমরা পশ্চিমবঙ্গের লোক পেয়েছি। কিন্তু এবার যে সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, একটা ডবল ইঞ্জিন সরকার, যে সরকার সেন্ট্রালের এবং রাজ্যের যে প্রকল্পগুলি আসবে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছবে এবং আপনারা প্রতিদিন তার সুফল এবং সাধারণ মানুষ তার সুফল পাবে। দেখুন, পদ একটা আমি পদের দায়িত্ব, এই দায়িত্ব আমাদের নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দলের কর্মসূচি যা যা দিবে, সেই কর্মসূচি বা দলের নির্দেশনা বা সরকারের যে প্রকল্প আছে, সেগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার কর্তব্য এবং কাজ। আমাদের রাজ্য সভাপতি মাননীয় শরীর ব্যানার্জি বলেছেন, আমাদের সরকার আর দল, সরকারের মতো পরিচালনা করবে, দল দলের মতো। আমার কোনো আলাদাভাবে কোনো সরকারের বিরুদ্ধে বলার কিছু নেই। আমাদের যা হবে সাংগঠনিক দলের মধ্যেই আমাদের যত কিছু যা আমার নাম সপন শিকদার, আমি উত্তর দিনাজপুর জেলার। নমস্কার, আপনাদের সাংবাদিক যারা আপনারা সাংবাদিক আজকে এসছেন, আমরা একটু আগেই যারা বললেন যে নতুন সরকার, নবনির্বাচিত সরকার, আমরা সারা জীবন, আমি এই দীর্ঘ 45 বছর ধরে এই মন্দিরের সঙ্গে যুক্ত এবং এই যুক্ত থেকে প্রথম থেকেই আমরা সনাতন ধর্ম এবং মানব ধর্মের প্রচার করে এসেছি। কিন্তু আমরা প্রচার করেছি খালি এই চাকলার মন্দিরে না, আমরা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ ধরে প্রচার করছি, যার ফলটা আজকে আমরা এখানে পেয়েছি। এইবারে যে আমরা যে ফলটা পেয়েছি, আমরা গর্বিত। আমরা বাবা লোকনাথের কাছে গর্বিত। আমরা প্রত্যেক দিন বাবার কাছে বলেছি যে বাবা তুমি কিন্তু বাবা সব বোঝো। তুমি আজকে লোকনাথ বাবা আজকে সারা পৃথিবীতে বিরাজ করছো।
লোকনাথ নামাঙ্কিত মন্দির এবং সংগঠন যত আমরা আছি সবাই গর্বিত এবং সারা আমরা রিসেন্ট আমরা মানে সবাই তো ধরুন মানে সবাই মুখ্যমন্ত্রীর কাছে যায়, আমরা ওনাদের কাছেও বেশি চিঠি দিয়েছি, আমরা মুখ্যমন্ত্রীর কাছেও বেশি আমরা 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 মন্দির থেকে ওনাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি। ওনারা এবং আমরা সুনীলবাবুর বাবার কাছে গিয়েছি শিশির অধিকারী, এবং উনি আমরা জানি আমি 46 বছর আগে ওনার বাড়িতে গেছিলাম, ওনার বাড়িতে দেখেছি তখন 300 করে লোক ওনার বাড়িতে রেগুলার খায়। তখনই আমি একটা জিনিস বুঝেছিলাম এই এনারাই কিন্তু একদিন ভবিষ্যতে একদিন পশ্চিমবাংলায় রাজ করবেন, সারা পৃথিবীব্যাপী এনারা রাজ করবেন। কারণ এই যে 200-300 করে লোক রেগুলার যে খাচ্ছে, এই যে ভগবান খাচ্ছে, কোন সময় যে কোনো ভগবান খেয়ে যাচ্ছে, কোন দেবতা খেয়ে যাচ্ছে, কেউ কিন্তু দিতে পারে। আজকে আমরা গর্বিত আছি, আমি সনাতন ধর্ম আজকে আমরা মানব ধর্ম আমরা বিভিন্ন মন্দিরে যাই, আসলে আমাদের একটা আবদার থাকি আমরা যে আমরা দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শ্রমিক ভট্টাচার্যের কাছে আমাদের একটা আবদার যে আমরা দীঘাতে একটা লোকনাথ বাবার মন্দির এবং রাম মন্দির একসঙ্গে যৌথভাবে করবো, সারা পৃথিবীর লোক যেন বোঝে এই যাত্রা মন্দিরের উদ্যোগে আজকে রাম মন্দির হতে চলেছে, দীঘাতে লোকনাথ বাবার মন্দির হতে চলেছে। কেননা যেহেতু ওখানে আমাদের পুরীতে জগন্নাথ দেবের মন্দির আছে, সেখানে কিন্তু লোকনাথ বাবার মন্দির। তা আমরা আজকে রামের আমরা আজকে পুজো করতে চাই লোকনাথ বাবার সঙ্গে, এই জন্য জগন্নাথ যেখানে সেখানে লোকনাথ সেখানে রাম। আমরা এবার দীঘাতে একটা আমরা মন্দির করতে চাই, আমরা এটা সুনীলবাবুর কাছে এবং আমরা সুনীল ভট্টাচার্যের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে আমরা যেন ওখানে একটা আপনারা আমাদের জায়গা দেন এবং আমরা মন্দির করার জন্য আমরা একটা প্রস্তুতি নিতে পারি। এটাই আমাদের বক্তব্য।